লেবুরে, অনেক দিন ধরে তোর কোনো গান শুনি না, আজ একটা হালকা করে হয়ে যাক বন্ধু। ইয়েস ইয়েস, আই এম ফুললি এগ্রি উইথ ঘেট্টু, হয়ে যাক লেবু একটা গান। ও লেবু, লেবু অনেক দিন ধরে তোমার গান শুনি না, মনটা ভালো নেই, একটা গান গাও না লেবু। এতই যখন পাবলিক ডিমান্ড, তাহলে হয়েই যাক। ওই আমার হৃদয়ে হে মারলি প্রেমের ছুরি রে, তুই যে আমার মন ভুলাইয়া নিলি। আমার হৃদয়ে হে মারলি প্রেমের ছুরি রে, তুই যে আমার মন ভুলাইয়া নিলি। হায় রে সোনা চাঁদের কোনা, মুখ ফিরাইলে দিব চুমা। আমার হৃদয়ে হে মারলি প্রেমের ছুরি রে, তুই যে আমার মন ভুলাইয়া নিলি। হায় রে সোনা চাঁদের কোনা, মুখ ফিরাইলে দিব চুমা। আমার হৃদয়ে হে মারলি প্রেমের ছুরি রে, তুই যে আমার মন ভুলাইয়া নিলি। এই স্যার এসেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং নাকি ব্যাড মর্নিং সেটা পরে দেখছি, আগে বল তোরা কি এই ক্লাসরুমটাকে ইন্ডিয়ান আইডলের আসর পেয়েছিস নাকি সারেগামা পায়ের মঞ্চ মনে করিস? পড়াশোনার নামে কোনো দেখা নেই, খালি গান বাজনা। স্যার, গান শুনলে মন মেজাজ ভালো থাকে। চুপ, একদম চুপ, না হলে পে দিয়ে একদম লাল করে দেব। তোদের যেমন গান বাজনা শুনলে মন মেজাজ ভালো থাকে, আমারও তেমনি কথা না শুনলে তোদের পে দিয়ে আমার মন মেজাজ ভালো থাকে। তোদের জন্যই সকাল সকাল স্যারের মাথাটা গরম হয়ে গেল, আর কোনোদিন আমি গান করব নাই বটে। সামনেই তোদের পরীক্ষা, আর পড়াশোনা নিয়ে তোদের একদম মাথা ব্যথা নেই। সি সি সি। স্যার, সামনেই পরীক্ষা, এটা শুনে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। স্যার, আমারও মাথা ব্যথার সাথে সাথে গা হাত পা ব্যথা করাও শুরু হয়ে গেল। আর একটু ওয়েট কর, দেখবি দেহের অনেক যন্ত্রপাতি ব্যথা হওয়া শুরু করবে। এবার বস তোরা। এই তুই কে রে? স্যার, এটা আমার ভাই স্যার। ওর এখানে কি চাই? স্যার, ও এখানে কিছু চাইতে আসেনি, ও এখানে কিছু দিতে এসেছে। কি দিতে এসেছে? স্যার, সকালে আমি কিছু না খেয়ে স্কুলে চলে এসেছি, তাই ও আমাকে আমার খাবারের লাঞ্চ বক্স দিতে এসেছে। ঘেটু, তুই চুপচাপ থাক। এই বল, তুই এখানে কি করতে এসেছিস? লাঞ্চ বক্স দিতে এসেছিস? কিরে, কিছু বলছিস না কেন? স্যার, এই পৃথিবীতে কি হচ্ছে ও সেটা কিছুই বুঝতে পারছে না। কি এমন কি অসুখ ওর যে এই পৃথিবীতে কি হচ্ছে ও সেটা বুঝতে পারছে না? স্যার, এটা কোনো অসুখ নয়, ও একটা টিকটকের স্টার ছিল। টিকটক বন্ধ হয়ে যাবার পর প্রচন্ড শোকে ও কোমায় পড়ে গেছে। আর টিকটক কি জিনিস ছিল সেটা তো আপনি ভালোভাবেই জানেন স্যার। আচ্ছা, তো টিকটক ব্যান হয়ে গেছে, তার জন্য ও শোকে কোমায় পড়ে গেছে। তো বাবু, তোর টিকটকে কত ফলোয়ার্স ছিল যার জন্য তুই এত শোকে কোমায় পড়ে গেছিস? ফলোয়ার্সের নিচে ও লেখা ছিল। আরে বোকা, ফলোয়ারের নিচে ওটা ও না, ওটা জিরো লেখা ছিল। তোর জিরো ফলোয়ার ছিল, তাহলে তোর এত শোক কেন? স্যার, ওকে টিকটকের একটা অ্যাকশন করতে বলুন, দেখুন ও জব্বর করে টিকটক। চল বাবু, টিকটকের কোনো একটা অ্যাকশন আমাদের দেখাতো, দেখি তুই কেমন টিকটক করতি, আমরা দেখি। আরে কালি, মা হারালে মা পাওয়া যায় রে, কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না রে। আরে থাম থাম, এবার আমি বুঝতে পারছি টিকটক এই জন্যই ব্যান হয়ে গেছে। বেশ, এবার তুই বাড়ি যা। স্যার, আমার টিফিন বক্সটা তো দিতে বলুন। এই কি নিয়ে এসেছিস এই টিফিন বক্সে? স্যার, এর মধ্যে চাইনিজ নুডলস আছে স্যার। চাইনিজ নুডলস? আরে বোকা, আমরা চায়নার সমস্ত প্রোডাক্ট ব্যান করে দিচ্ছি, আর তোরা চাইনিজ নুডলস বানিয়ে বানিয়ে খাচ্ছিস? লজ্জা করে না তোদের? যা ভাগ, চাইনিজ ফুড আমাদের স্কুলে অ্যালাউ নেই। তো আমার প্রিয় গুণধর ছাত্ররা। স্যার, স্যার। বল হাবু, তুই আবার কি সমাচার নিয়ে এসেছিস? প্রিন্সিপাল স্যার বলল
আজকে সব ক্লাসে কুইজ করাতে, আজকে কুইজ ডে হবে। বাহ, কি মজা কি মজা, আজকে কুইজ হবে। সত্যি স্যার, আনন্দে বুকটা ভরে গেল আজকে কুইজ হবে এটা শুনে। কুইজটোর কথাটো শুনে আমার মনটাও আনন্দে লাফাইয়ে উঠল। তাড়াতাড়ি শুরু করুন স্যার কুইজটো। বেশ, তোরা দুটো টিমে ভাগ হয়ে যা। একটা টিমের নাম কর্মা, আরেকটা টিমের নাম অকর্মা। কর্মা টিমে থাকবি হাবলু, পেশি আর লেবু, আর অকর্মা টিমে থাকবি ঘেটু, ফেলু আর কালু। তোরা দুই টিমের মেম্বাররা সব পাশাপাশি বসে যা। স্যার, বসে গেছি। বেশ, সবাই বসে গেছিস তো? এবার শোন, প্রত্যেক কোশ্চেনের রাইট অ্যান্সার দিলে 10 নম্বর করে পাবি, আর ভুল অ্যান্সার দিলে -20 নম্বর পাবি। মনে থাকে জানো? হ্যাঁ, ইয়ামুকাসু ফ্যাং ক্যাম্পোরাস ক্যাম্পোরাস ফ্যান্স ইয়াসুকাসু ম্যাসুকাস ফ্যান্স। এই, তোরা কি শুরু করলি রে? এটা কুইজ কম্পিটিশন নাকি এটা চিৎকার কম্পিটিশন? সরি স্যার, এক্সাইটেড হয়ে গেছিলাম স্যার। তো কম্পিটিশন স্টার্ট করছি। 1, 2, 3, চালু, শুরু, আরম্ভ। রেডি, স্টেডি, গো। প্রথম কোশ্চেন কর্মা দলের জন্য। কোশ্চেন হলো, বর্তমান যুগে মোটরসাইকেল চালানোর সময় বেশিরভাগ লোক হেলমেট পরে কেন? স্যার, অ্যাক্সিডেন্টের হাত থেকে নিজের মাথাকে রক্ষা করার জন্য হেলমেট পরে। তোর বলার স্টাইলটা ভালো ছিল, কিন্তু অ্যান্সারটা ভুল। অকর্মা দল, তোরা বল, এখনকার যুগে মোটরসাইকেল চালানোর সময় বেশিরভাগ লোকে হেলমেট পরে কেন? স্যার, পুলিশের হাত থেকে রক্ষা পাবার জন্য। পুলিশ ধরলেই ফাইন করবে, সেই ভয়ে বেশিরভাগ লোক হেলমেট পরে। ওয়াও, একদম রাইট অ্যান্সার। তোরা 10 পয়েন্ট পেয়ে গেলি। এবার অকর্মা দলের কোশ্চেন, ধ্যান দিয়ে শুনবি। আজকালকার রাস্তাঘাটে দেখা যায় মোটরসাইকেলে বাবার মাথায় হেলমেট আছে, কিন্তু তার বউ বাচ্চার মাথায় কোনো হেলমেট নেই কেন? স্যার, কারণ সেই সব বাবারা তার বউ বাচ্চার থেকে তার নিজের মাথাটার দাম বেশি মনে করে, তাই বাবা হেলমেট পরে কিন্তু তার বউ বাচ্চাকে হেলমেট পরায় না। ওয়াও, এটাও একদম রাইট অ্যান্সার। অকর্মা দল আরো 10 পয়েন্ট পেয়ে গেল। এরপর কর্মা দলের প্রশ্ন। তোরা রেডি তো? একদম রেডি স্যার, কোশ্চেন করুন। এবার একদম ধোয়া ছুটাইন দেব। তোরা বল, লেখাপড়া করা লোক আর নিরক্ষর লোকেদের মধ্যে পার্থক্য কি? স্যার, লেখাপড়া করা লোকেদের মধ্যে একটা স্মার্ট ভাবটো থাকে। তারা ভালোভাবে ড্রেস পরে, সুন্দর সুন্দর ড্রেস পরে, তাদের কথা বলার স্টাইলটো আলাদা থাকে। লেবু, তুই আগে ভালো করে দাঁড়াতে শেখ, তারপর তুই অ্যান্সার দিবি। যা, তোর দ্বারা হবে না। অকর্মা, তোরা বল, লেখাপড়া করা লোক আর নিরক্ষর লোকেদের মধ্যে পার্থক্য কি? স্যার, বেশিরভাগ লেখাপড়া করা লোকেরা যেখানে লেখা থাকে নো পার্কিং, সেটা দেখেও সেখানেই গাড়ি দাঁড় করাবে। যেখানে লেখা থাকে নো এন্ট্রি, সেখানেই বেশি করে এন্ট্রি করার চেষ্টা করবে। যেখানে লেখা থাকে সাইলেন্ট প্লিজ, সেটা দেখেও সেখানেই বেশি করে চিল্লাচিল্লি করবে। যেখানে লেখা থাকে নো স্মোকিং, সেটা দেখেও সেখানেই বেশি করে স্মোকিং করবে। বিড়ি, সিগারেট, গুটকার প্যাকেটের গায়ে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ লেখা থাকে, সেটা দেখেও জেনে শুনেও তারা বিড়ি, সিগারেট, গুটকা খাবে। আর নিরক্ষররা? স্যার, আর নিরক্ষররা তো পড়তেই পারে না, তারা দেখেও বুঝবে কিভাবে কোনটা কি লেখা আছে। একদম রাইট অ্যান্সার, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। অকর্মা দল পেল 30 পয়েন্ট। এর পরের কোশ্চেন অকর্মা দলেরই। বল, তোর কোনো বন্ধু তোর বাড়িতে এসে তোর সামনে হঠাৎ তোর প্রশংসা করতে শুরু করলো, আর তোর সামনে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করলো, এতে তুই কি বুঝবি? স্যার, এতে আমি বুঝবো ওই বন্ধু আমার কাছে টাকা ধার চাইতে এসেছে, কারণ টাকা ধার নেওয়ার আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে। একদম সঠিক অ্যান্সার। অকর্মা টিমের স্কোর হয়ে গেল 40, মানে 40। এবার কর্মা দলের কোশ্চেন, খুব ধ্যান দিয়ে শুনবি। বল,
পাঁচু বাবুর বাড়ির পাশে 4টি ভালো ভালো মুদিখানা দোকান থাকা সত্ত্বেও পাঁচু বাবু 5 কিলোমিটার দূরের একটা মুদিখানা দোকান থেকে বাজার করে নিয়ে আসে কেন? স্যার, পাঁচু বাবুর বাড়ির পাশের দোকানগুলোতে ভালো মালপত্র পাওয়া যায় না, তাই পাঁচু বাবু 5 কিলোমিটার দূরের দোকান থেকে বাজার করে আনে। একদম রং অ্যান্সার। অকর্মা দল, তোরা পারবি? বল, পাঁচু বাবুর বাড়ির পাশে 4টি ভালো ভালো মুদিখানা দোকান থাকা সত্ত্বেও পাঁচু বাবু 5 কিলোমিটার দূরের একটা মুদিখানা দোকান থেকে বাজার করে নিয়ে আসে কেন? স্যার, পাঁচু বাবু তার বাড়ির পাশের দোকানগুলি থেকে ধার বাকিতে অনেক মালপত্র খেয়েছে, তাই ধার বাকির টাকা শোধ না দেওয়ার জন্য উনাকে কেউ আর মালপত্র দেয় না, তাই উনি 5 কিলোমিটার দূর থেকে মালপত্র ধার বাকিতেই নিয়ে আসে। সাব্বাস সাব্বাস, একদম রাইট অ্যান্সার। অকর্মা দলের খাতায় জমা হলো 50 পয়েন্ট। প্রথম রাউন্ডের শেষে অকর্মা দল পেল 50 পয়েন্ট আর কর্মারা পেল 0 পয়েন্ট। এবার দ্বিতীয় রাউন্ড শুরু হবে। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে। বল, তোর কি রিকোয়েস্ট আছে? স্যার, প্রথম রাউন্ডতে আমরা একটা নম্বরও পেলাম না, তাই আমাদের আরেকটা কোশ্চেন করুন, যাতে অন্তত কিছু নম্বর পাই বটে। বেশ, তুই যখন বলছিস তখন করছি, কারণ তুই তো আমার একটা মাল্টি ট্যালেন্টেড ছাত্র, তোর কথা তো আমি আর ফেলতে পারি না। বল, রবিবার বৃষ্টি হলে কি হয়? স্যার, রবিবার বৃষ্টি হলে পরে রাস্তাঘাটে জল জমে যায়, রাস্তায় কাদা হয়ে যায় বটে। রবিবার বৃষ্টি হলে রাস্তায় জল জমে, রাস্তায় কাদা হয়। আর অন্য অন্য দিন বৃষ্টি হলে কি রাস্তায় বরফ জমে নাকি রাস্তা শুকিয়ে যায়? এটাও তোদের ভুল অ্যান্সার। স্যার, আমরা বলবো রবিবার বৃষ্টি হলে কি হয়। বল তো দেখি, শুনি। স্যার, রবিবার বৃষ্টি হলে মানুষের টাকা কম খরচ হয়, কারণ রবিবার বেশিরভাগ মানুষই মাংস খায়, অনেক ভালো ভালো খাবার খায়, তাই রবিবার বৃষ্টি হলে আর কেউ বাজারে যায় না, সবাই খিচুড়ি দিয়েই সারাদিন চালিয়ে দেয়, তাই রবিবার বৃষ্টি হলে মানুষের টাকা কম খরচ হয়। क्या बात है, সাব্বাস বেটা সাব্বাস। অকর্মারা আরো 10 পয়েন্ট বোনাস পেল। অকর্মা দলের স্কোর হলো 60। সেকেন্ড রাউন্ড শুরু করছি। এই রাউন্ডে জিকে আর কমন সেন্সের উপর কোশ্চেন থাকবে। তো কর্মা অকর্মা, তোরা রেডি তো? হ্যাঁ স্যার, আমরা একদম রেডি। স্যার, আমরাও রেডি বটে। বেশ, কর্মা দল বল, পায়ের ওপর একটা টালি রাখলে ওটাকে কি বলা হবে? স্যার, পায়ের ওপর একটা টালি রাখলে ওটাকে টালি বলা হবে। ভুল অ্যান্সার। অকর্মা দল, তোরা বল, পায়ের ওপর একটা টালি রাখলে ওটাকে কি বলা হবে? স্যার, পায়ের ওপর টালি, তার মানে ওটাকে পাটালি বলা হবে। পায়ের ওপর টালি রাখা হলে তাকে পাটালি বলা হবে। অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড ভেরি গুড। অকর্মা দলের খাতায় আরো 10 পয়েন্ট যোগ হলো। এবার অকর্মা দলের প্রশ্ন। বল, কুসাই বাবু স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠলো। ট্রেনের মধ্যে টিটিকে তার টিকিট দেখানোর পরও টিটি তাকে বিনা টিকিটে ট্রেনে ওঠার জন্য ফাইন করলো কেন? স্যার, একদম সিম্পল। কুচাই বাবু স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট না কেটে লটারির টিকিট কেটেছিল, আর ট্রেনের মধ্যে টিটিকে ট্রেনের টিকিট না দেখিয়ে লটারির টিকিট দেখিয়েছিল, তাই টিটি ওনাকে ফাইন করেছে। ভেরি গুড ভেরি গুড, একদম গজব গজব। অকর্মা দল আরো 10 পয়েন্ট পেল। ওরা সব দেখতে পয়েন্ট পেয়ে যাচ্ছে, এবার আমাদেরও ভালো করে অ্যান্সারটা দিতে হবে। এবার লাস্ট কোশ্চেন। কর্মা দল, ভালোভাবে ধ্যান দিয়ে অ্যান্সার দিস। তোরা তো দেখছি রসগোল্লা খেতে খেতে তোদের পেট একদম ফুলে টুম্বুস হয়ে গেছে। স্যার, আপনি কোশ্চেন করুন। এই কোশ্চেনটোর অ্যান্সার আমি দিব কি দিবক? তোর কনফিডেন্স লেভেল দেখে তো মনে হচ্ছে তুই 3 লাফেই মাউন্ট এভারেস্ট জয় করে ফেলবি। তোদের খুব সহজ একটা কোশ্চেন ধরি। বলতো, পৃথিবীতে সর্বপ্রথম কোথায় নারকেল পাওয়া যায়? স্যার, আফ্রিকাতে সর্বপ্রথম নারকেল পাওয়া যায়। না স্যার, আন্দামান দ্বীপপুঞ্জে সর্বপ্রথম নারকেল পাওয়া যায়। স্যার, শ্রীলঙ্কাতে সর্বপ্রথম নারকেল পাওয়া যায়।
তোদের তিনজনের অ্যান্সারই ভুল। কি রে অকর্মার দল, তোরা পারবি বলতে পৃথিবীতে সর্বপ্রথম কোথায় নারকেল পাওয়া যায়? হ্যাঁ স্যার পারবো। পৃথিবীতে সর্বপ্রথম নারকেল গাছে নারকেল পাওয়া যায়। অবাক অবাক, আমি একদম অবাক ফেলু, তোর ইন্টেলিজেন্ট দেখে আমি একদম অবাক। অকর্মা দল পেল 90 পয়েন্ট আর কর্মা দল পেল 20 টাকা সাইজের গোল্লা গোল্লা রসগোল্লা। কুইজ এখানেই শেষ করা হলো। স্যার একটা লাস্ট কোশ্চেন আমি ফেলুকে করব, দেখি ফেলু কত ইন্টেলিজেন্ট বটে। তুই আমাকে একটা কেন 1000টা কোশ্চেন কর না, আমি ঠিক অ্যান্সার দিয়ে দেবো। 1000টো নয়, তুই একটারই অ্যান্সার দে, তাইলেই বুঝবো তুই কতটা ইন্টেলিজেন্ট বটে। এই তোদের ঝগড়া বন্ধ কর। বেশ, লেবু একটা কোশ্চেন করবি ফেলুকে আর ফেলু একটা কোশ্চেন করবি লেবুকে, ঠিক আছে? নে লেবু, তুই আগে ফেলুকে কোশ্চেন কর। নে ফেলু, তুই এক নিঃশ্বাসে 5 বার বলতো পাখি পাকা পেঁপে খায়। এই তো একদম সিম্পল ব্যাপার। বলতো একবার দেখি তোর কত দম বটে। শোন তাহলে, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। হইল তো? দেখলি তো, আমার নাম ফেলু। ইম্পসিবল ইজ নট ইন মাই ডিকশনারি। ফেলু, তুই বড় বড় কথা না বাড়িয়ে তুই লেবুকে একটা প্রশ্ন কর। নে লেবু, তোকে এক নিঃশ্বাসে 5 বার বলতে হবে না, তুই এক নিঃশ্বাসে একবারই বল। উঠুচি উঠকে পিটুচি পিটসে উচি পুচুটকি। কি বললি আরেকবার বল। উঠুচি উঠকে পিটুচি পিটসে উচি পুচুটকি। আরেকবার বলবি। উঠুচি উঠকে পিটুচি পিটসে উচি পুচুটকি। উঠুচি উঠছি উঠছি পিটছি, উঠুচি উঠকে উঠছি পিটছি, উঠুচি উঠছি উঠছি পিটছি। কি সব বলছিস? তোর দাঁত ভেঙে যাবে, তাও তুই সারা জীবনেও এক চান্সে বলতে পারবি না উঠুচি উঠকে পিটুচি পিটসে উচি পুচুটকি। সত্যি ফেলু, তুই কি সাংঘাতিক ছেলে রে। এই তোরা বস, আমি আসি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটা লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর আপনারাও এটা প্র্যাকটিস করে আমাকে জানাবেন উঠুচি উঠকে পিটুচি পিটসে উচি পুচুটকি।